ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আপনাকে স্বাগতম আমার রাশিয়ান প্রবাসী চ্যানেলে। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো রাশিয়া থেকে ইউরোপের সেনজেন কান্ট্রিতে ঢোকা যায় কি না। দেখেন ভাই, ইউরোপের সেনজেন কান্ট্রি ঢোকা রাশিয়া থেকে অনেকটা রিস্ক, ঠিক আছে? কারণ এখান থেকে রাশিয়া থেকে যদি আপনি ইউরোপের সেনজেন কান্ট্রিতে ঢোকেন তাহলে সেটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় বর্তমান যে পরিস্থিতি। কারণ বর্তমান পরিস্থিতিতে আপনারা সবাই জানেন রাশিয়ার সাথে ইউক্রেনের দীর্ঘদিন একটা যুদ্ধ আছে, এবং ইউরোপের সাথে যে বর্ডারগুলো আছে ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, ঠিক আছে, এই এই বর্ডারগুলোতে অনেক কড়াকড়ি চলতেছে। এখন আপনারা যদি চাইলেও কিন্তু আপনার বর্ডার ক্রস হতে পারবেন না। হ্যাঁ, রাশিয়া থেকে ইউরোপের সেনজেন কান্ট্রিতে ঢোকা যায়, একটা আছে সঠিক পদ্ধতি, মানে সঠিক পদ্ধতি অবলম্বন করে সঠিক ওয়েতে যাওয়া। সেটা হতে পারে আপনার ওই সেনজেন কান্ট্রির যে দেশগুলো আছে ওইখান থেকে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে তারপরে যাওয়া। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে, তবে শুরু থেকে একটা কথা বলে রাখা ভালো যে আপনারা কোনোদিনই অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা অনেকটাই রিস্ক। কারণ এখানে আপনার জীবন মরণের একটা ঝুঁকি থেকে যায়। হ্যাঁ, কারণ অবৈধভাবে যেতে হলে আপনার টাকা যাবে, প্লাস জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। আপনি বাঁচবেন কি মরবেন বা কি হবে না হবে এটা সম্পূর্ণ উপর আল্লাহর কাছে হয়ে থাকে। এজন্য আমি সাজেস্ট করব যে কোনোভাবে আপনারা অবৈধভাবে ইউরোপের কোনো কান্ট্রিতে ঢুকবেন না। যদি একান্ত যেতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই বৈধভাবে আপনারা যাওয়ার চেষ্টা করবেন, কারণ বৈধভাবে যেতে পারলে আপনার সব দিক থেকে লাভবান আছে। এখন কীভাবে অবৈধভাবে যাবেন সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনাকে যদি অবৈধভাবে যেতে হয় তাহলে কোনো একটা দালাল ধরতে হবে। এখান থেকে আপনারে প্রায় 6-7 লাখ টাকার একটা কন্ট্রাক্ট করে আপনাকে প্রথমে বেলারুশে ঢোকাবে। এরা বেলারুশ ঢোকানোর পরে তারপরে ওখান থেকে পোল্যান্ডে ঢোকাবে। এটা সম্পূর্ণ আপনার ট্রাক বা ড্রাঙ্কি গেম বলে যেটাকে, ট্রাকের ভিতরে করে নিয়ে যাবে, লরির ভিতরে করে নিয়ে যাবে। কিন্তু এটা সবাই সাকসেসফুল হয় না প্রথমবারে। এটা সাকসেসফুল হইতে 2বার 3বার 4বার গেম দেওয়ার পরে সাকসেসফুল হয়। তবে এটা অনেক ঝুঁকি। আর এই গেমটা দিতে হলে অবশ্যই সামারের দিকে দেবেন, কারণ এখানে রাশিয়াতে প্রচণ্ড ঠান্ডা, -20-25 টেম্পারেচার থাকে। আপনি যদি উইন্টারে গেম দেন তাহলে এটা আরও বেশি বিপদ হবে। যদি একান্তে আপনার যেতে মন চায় তাহলে আপনি সামারে গেমটা দিতে পারেন, ঠিক আছে? তবে দিন শেষে একটা কথাই বলবো, আপনি যদি ইউরোপে যেতে চান তাহলে বৈধ হইতে যান। প্রথমে রাশিয়া থেকে আপনার মানে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, কাজাকিস্তান, উজবেকিস্তান, হ্যাঁ, তারপরে এগুলোতে আপনি ভিজিট ভিসা নিয়ে যান, আপনার পাসপোর্টটা ভারী করেন। ফিনল্যান্ড আছে, তারপর ওদিকে নরওয়ে আছে। এই দেশগুলোতে আপনি ভিজিট ভিসায় প্রথমে যান, গিয়ে 4-5টা দেশ ঘুরুন। ঘোরার পরে তারপরে আপনি অ্যাপ্লাই করেন, মানে সঠিক ওয়েতে আর কি। হ্যাঁ, অ্যাপ্লাই করে তারপরে দেখেন যে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি সেনজেনের যে কোনো একটা দেশে ঢুকতে পারবেন। ঢোকার পরে আপনি এখানে বৈধভাবে বসবাস করবেন, কাগজপাতি করবেন, একটা পর্যায়ে কি নাগরিকত্ব পেয়ে যাবেন। এই ধন্যবাদ সবাইকে।